আজকে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে রিটেন রেজাল্ট দিয়েছিল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 9/2022, তার ইন্টারভিউ শিডিউল আজকে পাবলিশ করে দিল। এটি দুটি হাফে, অর্থাৎ প্রত্যেক দিন দুটো হাফে হবে। তার ভিতর ফার্স্ট হাফ যাদের রয়েছে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10:30, আর সেকেন্ড হাফ যাদের থাকবে তাদের 12টা। তার ইন্টারভিউর শিডিউলটা দেখার আগে মেন যে জিনিস যেখানে এখানে হাইলাইট করে দিয়ে দিয়েছে পিডিএফটাতে, যে তিনটে জিনিস অবশ্যই ক্যারি করতে হবে, সেটা হচ্ছে ইনফরমেশন শিট ফর অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন, অ্যানেক্সার 1, আর হচ্ছে চয়েস শিট, যেটা আমাদের এই শিডিউলের শেষে অ্যাটাচ করা আছে। আমরা এক এক করে দেখে নেব। তো ফার্স্ট ইন্টারভিউ শুরু হচ্ছে 1/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার, টাইমিং 11টার থেকে, আর সেকেন্ড হাফ হচ্ছে 1:30টার থেকে। এখানে প্রত্যেকটা রোল নাম্বার অনুযায়ী নামগুলো দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই পিডিএফটি দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পিডিএফটি রয়েছে। ডে 2 এরকম করে শিডিউলগুলো দিয়ে দিয়েছে। আমি মেন জিনিসগুলোতে চলে যাব। এখানে তোমরা সবাই তোমাদেরটা দেখে নেবে কাদের কোন ডেটে পড়েছে। এখানে যেটা আছে, তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অনলাইনে। প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেখানে এজ প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশন, এবং কারোর যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট, আর হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এগুলো ভেরিফাই করা হবে অনলাইনে। এবং ইন্টারভিউয়ের দিন সেগুলো কিন্তু আবার অরিজিনাল দেখা হবে। এবং তোমাদের ক্ষেত্রে কল লেটার ইমেল আইডির মাধ্যমে তোমাদের রেজিস্টার ইমেলে কিন্তু কল লেটার পাঠাবে, অর্থাৎ তোমরা কল লেটার কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে না। এজন্য যাদের মেল আইডি ছিল, রেজিস্টার মেল আইডি, অর্থাৎ তার পাসওয়ার্ড হারিয়ে গেছে বা কোনো কারণে খুলতে পারছে না, তারা অবশ্যই অফিসে ইন পার্সন গিয়ে যোগাযোগ করবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো এখানেও ঠিক সেরকমই। তোমাদের হচ্ছে মাদার টাং নেপালি ছাড়া, অর্থাৎ নেপালি যারা রয়েছে তাদের বাদ দিয়ে বাকি সবারই বাংলাতে পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, তোমাদের সকলের জন্য দুটো করে কিন্তু সার্টিফিকেট লাগবে, যেটা এখানে বলে দিয়েছে ইম্পর্টেন্স ইনফরমেশান। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মতো তোমাদেরকে যে সকল জিনিসগুলো এখানে লাগবে 1 থেকে 11 সিরিয়াল নাম্বার বলে দিয়েছে, যার যেটা অ্যাপ্লিকেবল সবগুলোকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এবং কালার, এটা ভালো করে স্ক্যানটা কিন্তু অবশ্যই কালার স্ক্যান করতে বলেছে। কালার স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে কনভার্ট করে এই মেল আইডিতে পাঠাতে হবে, dsconpscjem@gmail.com। তারিখটাও জানিয়ে দেবো কত তারিখের মধ্যে, এখানে বলে দিয়েছে তোমাদের সেটা কিন্তু পাঠাতে হবে 18/7/2024, অর্থাৎ আজকের থেকে শুরু হয়ে গেছে 25 তারিখ অবধি। এবং ফাইলের নামটি হবে, যে সিঙ্গেল পিডিএফটি তোমরা বানাবে সেটি হবে হচ্ছে রোল নাম্বার, অর্থাৎ তোমাদের নিজস্ব রোল নাম্বার @JEM 2022 INT, এরকম থাকবে। এখানে কিন্তু এক্সাম্পলও দিয়ে দিয়েছে। কারো যদি রোল নাম্বার 1 2 3 4 5 6 7 হয়, সেটা তার নিজস্ব রোল নাম্বার, কেউ আবার 1 2 3 4 5 6 লিখে দিও না, এটা করতে হবে। তো চলো, এখানে পরপর বলে দিয়েছে কী কী লাগবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, গভর্নমেন্ট আইডি প্রুফ, এই সবগুলো আছে। আর যেটা ওবিসির ক্ষেত্রে দুটো সার্টিফিকেট লাগবে, একটা হচ্ছে 1/4/2022 থেকে 31/3/2023-এর মধ্যে ইস্যু করা, আর একটি লাগবে 1/4/2024-এর পরে ইস্যু করা, নাহলে কিন্তু ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে। যারা হচ্ছে ক্লেমিং ফর রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিটের জন্য ক্লেম করেছো, তাদেরই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে বলছে, নাহলে কিন্তু লাগবে না। অর্থাৎ যারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো বডিতে কাজ করতে এবং তোমরা এজ রিল্যাক্সেশনের জন্য ক্লেম করেছো, তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু সেখানে দিতে হবে। আর একটা জিনিস, তোমাদের যদি সার্টিফিকেটে কোনো বানান ভুল বা কোনো কারেকশনের ব্যাপার থাকে এবং সেটার এপিডেভিট, তা কিন্তু এখানে দিতে হবে। তো এইগুলো করতে হবে। তারপরে অরিজিনাল কপি অফ দ্য অ্যানেক্সার 1, এবং সেটা ইন্টারভিউয়ের দিন ওই বাকি যে 3টা জিনিস বললাম সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু ক্যারি করে নিয়ে আসতে হবে। এবং ইন্টারভিউয়ের দিন এই ডকুমেন্টসের অরিজিনালগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে, সাথে রাখবে, কখন কি দরকার হতে পারে। তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্স ফর অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন, এইটা ইনফরমেশন শিট, এখানে সবগুলো করে ফিল আপ করবে। করে এইখানে শেষে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারের নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু সব দিতে হবে, কারণ তিনি কিন্তু ভেরিফাই করে দিবে। আর এটা হচ্ছে তোমাদের চয়েস শিট, অর্থাৎ তোমাদের প্রেফারেন্সটা এখানে দিতে হবে। ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট, বাকিগুলো যেগুলো নেই, যেগুলো ফাঁকা আছে, কারোর চয়েস যদি ইরিগেশন 1 হয় তাহলে এখানে 1 লিখতে হবে।
ঠিক আছে। বা কেউ যদি ভাবে না পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং 1 হবে, তাহলে এটা 1, ইরিগেশন 2তে রাখবো, এখানে 2 লিখবে। আর কারোর যদি মনে হয় যে কোনো ডিপার্টমেন্ট নেবে না, সেখানে NA লিখতে পারো, নন অ্যাপ্লিকেবল। কিন্তু আমার মতে সবগুলোই ভরে দেওয়া উচিত। তারপরে এখানে ডিক্লারেশন দিয়ে নিজেদের নাম, সিগনেচার, রোল নাম্বার, ডেট, রোল নাম্বার বলতে এই যে PSC রোল নাম্বার, এইটা দিয়ে এটা কিন্তু ফিল আপ করতে হবে, পাঠাতে হবে যেরকম সেরকম ইন্টারভিউয়ের দিন এটা কিন্তু ক্যারি করেও নিয়ে যেতে হবে। পুরো সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যা বলেছে মেকানিক্যালও তাই বলেছে। নেক্সট সিভিলের দিবে, সিভিলের ক্ষেত্রেও এই প্রসিডিওরগুলো ফলো হবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। কোনো কিছুতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।